মায়া। মহাপ্রভু রাধা রাধা বলে অচেতন্য হয়ে পড়ে আছি। মহাজন এক পাশে দাঁড়িয়ে যদুনাথ দাস ঠাকুর প্রভুর এই ভাবকান্তি দর্শন করে বলল, দয়াময়, যে অঙ্গে রাধা আছে আজ সেই অঙ্গে রাধাকে রেখে রাধা রাধা বলে তুমি ধুলার মধ্যে পড়ে গোড়াগড়ি যাচ্ছ। প্রভু, এ কি তোমার লীলা? এ কি করছো তুমি? তখন আজুরি গৌরাঙ্গীর মনে কি ভাব হইল। ভক্ত মন্ডলী ছাড়ি প্রভু কাননে বসিল। রাধা ভাবী বিভোর হয়ে ভক্তগণের সঙ্গ ছেড়ে দিয়ে অনেক দূরে একটা কাননের মধ্যে গিয়ে বসে আছে। গৌরীদাস মনে মনে চিন্তা করলো, আজ প্রভুর মনে যে অবস্থা হয়েছে, আজ যেভাবে রাধারানীর কথা মনে হয়েছে, তো এই নবদ্বীপে পাবো না রাধারানীকে। রাধারানীকে পেতে হলে কোথায় যেতে হবে? মধুময় বৃন্দাবনে যেতে হবে। তখন গৌরীদাস গিয়ে বলল, দয়াময়, এখানে বসে যদি তুমি নয়নের জল বর্ষণ করো তারপর রাধারানী খুঁজে পাবে না। যদি তাকে দর্শন করতে হয় তবে তুমি বিলম্ব না করে শীঘ্র করে চলো, মধুময় বৃন্দাবনে চলে যায়। বৃন্দাবনে না গেলে রাধারানীর দর্শন পাওয়া যায় না। তো সাথে সাথে মহাপ্রভু কি করলেন? তার দেহ মনোপ্রাণে জীবন যৌবন যা ছিল সবই কিছু রাধার চরণে আত্মসমর্পণ করে দিলেন। বৃন্দাবনে যেতে হলে রাধারানীর চরণে আত্মসমর্পণ করতে হয়। তো তা কেমন করে? যখন আমরা দুটো বাহু তুলে রাধা গোবিন্দের জয়ধ্বনি দেই, এই দুটো বাহু উত্তোলনের মাধ্যমে রাধা গোবিন্দের চরণে আত্মসমর্পণ হয়ে যায়। আত্মসমর্পণ করে যাব সকলে মিলিত হইয়া দুটো বাহু উপরের দিকে তুলি আমরা রাধারানীর জয়ধ্বনি দেব সবাই মিলে। আগেই বলে যাচ্ছি, ঘৃণা লজ্জা বই তিন তাকিতে কৃষ্ণ ভজন নাহি হয়। যদি কেউ মনে মনে লজ্জা করে যাবে কেমন করে দুটো হাত উপরের দিকে তুলব, তাহলে কিন্তু হবে না। এখানে বসার চেয়ে বাড়িতে থাকাটাই অনেক ভালো। সবাই মিলে বলি, রাধা রানী কি, রাধা রানী কি। একটা হাত তুললে হবে না, রাধে রাধে। দুটো হাত বলি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর কি, রাধে রাধে। তাই সকলে মিলে সবাই মিলে হাতে তালি দিয়ে রাধারানীর গুণগান কীর্তন করবো। কেমন মা? সবাই মিলে থাকবে না। এই যে দুটো হাত, এটা হলো আসল করতাল। এই করতালটা নিয়ে শ্রীবাসের আঙ্গিনায় এমন করে আটিয়ে গুছিয়ে যদি বসে থাকি তাহলে কিন্তু কোনো কাজে লাগবে না। হ্যাঁ, এই দুটো করতালকে শ্রীবাসের আঙ্গিনায় বসে হরি নাম করতে হবে হাতে তালি দিয়ে। আমরা করতাল বাজাই সৌন্দর্যের জন্য, আসল করতাল হলো এই দুটো হাত। সবাই মিলে হরি বলে বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। সবাই মিলে রাধে বলে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। হরি বলে বাহু তোলে চলো রে যাই মধুর বৃন্দাবনে। ও সবে হরি বলে বাহু তোলে চলো রে যাই বৃন্দাবনে। ওরে যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, জনমে নাই রে কোনো যাতনা যাতনা। ও জনমে নাই রে কোনো ভাবনা ভাবনা, জনমে নাই রে কোনো যাতনা যাতনা। और জনমে নাই কোনো ভাবনা ভাবনা, জনমে নাই রে কোনো যাতনা যাতনা। ও জনমে নাই রে কোনো ভাবনা ভাবনা, জনমে নাই রে কোনো যাতনা যাতনা। দু হাত তুলে বলে রে হরি নাম, হরি বেড়ে তোর সকল মনস্কাম। রাধে রাধে কৃষ্ণ
রাধারানীর গুণগান কীর্তন করবো, ভজন গান সবাই মিলে। ও সবে দেওরে আনন্দে রাধা রানীর জয়, ও সবে দেওরে আনন্দে রাধা রানীর জয়, দেওরে আনন্দে রাধা রানীর জয়, ও সবে দেওরে আনন্দে রাধা রানীর জয়। রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়, রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়ে, রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়, রাধা রানীর জয় দিলে রাধা নাথের দয়া হয়ে, দেওরে আনন্দ রাধা রানীর ও জয়, সবে দেওরে আনন্দে রাধা রানীর জয়। রাধার নামের সাদা বাঁশি বাজায় সবাই দিবানিশি, রাধা নামে সাদা বাঁশি বাজায় স্বামী দিবানিশি, রাধার নামের সাদা বাঁশি বাজায় স্বামী দিবানিশি, রাধা নামে সাদা বাঁশি বাজায় স্বামী দিবানিশি। জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি ওঠে বিশ্বময়, জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়ে, রাধে 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 বলে ধ্বনি ওঠে বিশ্বময়, অগ জয় রাধে শ্রী রাধে বলে ধ্বনি উঠে বিশ্বময়ে, সবে দেওরে আনন্দ রাধা রানীর জয়, সবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয়। পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের কাঙ্গালিনী, পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী, পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেমের প্রদায়িনী, পাপ তাপ বিনাশিনী কৃষ্ণ প্রেম প্রদায়িনী, সর্বসদায় নামটি নিলে তাকে না রে জমের ভয়, অরে সর্বকন নামটি নিলে তাকে নারে জমের বয়ে, সর্বকর্ণ নামটি নিলে তাকে না রে জমের ভয়, সর্বকন নামটি নিলে তাকে নারে জমের ওরে বয়ে, দৌড়ে আনন্দ রাধা রানীর জয়, অসবে দৌড়ে আনন্দে রাধা রানীর জয়। আর অদিন রমনে বলে ওয়ারে শিবাদ কর সবে, আরে অদিন মনে বলে ওই আশীর্বাদ করো সবে, ওরে অধীন রমনে বলে ওই আশীর্বাদ কর সবে, আরে অদিন মনে বলে ওই আশীর্বাদ করো সবে, রাধারানীর শ্রীপদে পদে মন যে নমজিয়া রয়, ওই আমার দারানির পদ কমলে মন যেন বজিয়া রয়ে, রাধারানীর শ্রী চরণে মন যে নমজিয়া রয়, আমার দারানি ওই চরণে মন যেন বজিয়া ওরে রয়ে, মন যে নমজিয়া ওরে রয়, মন যেন বজিয়া ওরে রয়ে, মন যে নমজিয়া রয়, মন যেন বজিয়া আমার রয়ে, রাধারানীর শ্রীপদে পদে মন যে নমজিয়া রয়, আমার দারানির বিবাদ বলতে মন যেন বজিয়া রয়ে, দৌড়ে আনন্দ রাধা রানীর জয়, দৌড়ে দৌড়ে আনন্দের রানীর জয়। সকলে মিলিত হয়ে রাধারানীর চরণে আত্মসমর্পণ করে আমরা মদময় বৃন্দাবনে গমন করেছি। তো বৃন্দাবন কিন্তু যেখানে আমরা বসে আছি সেটাও কিন্তু বৃন্দাবন। গোবিন্দ বলে গিয়েছি যেখানে হয় হরি নাম সংকীর্তন ওই স্থানটাই হলো মদময় বৃন্দাবন। তো আমরা বৃন্দাবনে গিয়েছিলাম, তবে ওই বৃন্দাবনের মধ্যে দেহটাকে রেখে সেই বৃন্দাবন মনটাকে নিয়ে যেতে হবে, যেখানে আমার প্রভু নিত্য লীলা করেছিলেন। তাই একদিন মদময় শ্রীধাম বৃন্দাবনে গোবিন্দ যখন সকাল হইতে দ্বাদশ কালে সঙ্গী করে নিয়ে নবলক্ষ দিন সঙ্গী করে নিয়ে বৈশিষ্ট্য গোচারণে গমন করেছিলেন। তো যখন গোবিন্দ আমার গোচারণে গিয়েছিলেন তখন প্রত্যেকটা রাখাল নবলক্ষ দেনুর পাল নিয়ে অনেক অনেক দূর দূরান্তে চলে গিয়েছে গদন চড়ানোর জন্য। আর সেই বৃন্দাবন মাঝে কৃষ্ণ এবং বলরাম
সকল রাখালগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবার মধ্যে বড় হলো দাদা বলরাম। তখন কৃষ্ণ আর বলরাম একটা বৃক্ষের ছায়ার মধ্যে বসে আছে। সেই বৃক্ষের ছায়ার মধ্যে বসে তারা দুটো ভাই একত্রিত হয়ে আজ মনের আনন্দে মদময় বৃন্দাবনে এত সুন্দর করে একটা খেলা শুরু করলে। কেমন খেলা? তাই তো মহাজন বলে গিয়েছে, ও দেখো খেলে রে ও খেলে রামে রামে রাম রাম কানা। ও দেখো খেলে রে ও খেলে রাম 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 কানাই। ওরে শীতলত রুয়া ছায়ায় খেলে দুটি ভাই। 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 ও খেলে রামে রামে রাম কানাই। ও দেখো খেলে রে রাম 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 কানাই। আরে রাম কানাই দুটি ভাই দুই দিকে গেলা যার যত কেলুয়ার বাছিয়া নিলা। ওই ওরে রাম কানাই দুই ভাই দুই দিকে গেলা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ও কেলে রাম কানাই দুটি ভাই দুই দিকে গেলা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ও গেল রে রাম কানাই দুটি ভাই দুই দিকে গেলা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ও কানাই যার যত কেলুয়ার বাছিয়া নিলা। ওরা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ও তারা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ওরা যার যত কেলোয়ার বাছিয়া নিলা। ও কেলে রামে রামে রাম কানাই। ও দেখো কেলে রে রাম 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 কানাই। বৃন্দাবনে রামকান্ত দুটো ভাই মিলিত হয়ে মা খেলা করছে। খেলা করতে করতে কি হলো, রামকানাই দুটো ভাই তারা দুদিকে গেলা যার যত খেলোয়াড় সব বাছিয়ে নিলা। কৃষ্ণ বলরামের মধ্যে দুটো দল হয়ে গিয়েছে। এক দলের প্রধান হলো কৃষ্ণ, আরেকটা দলের প্রধান হলো দাদা বলরাম। যখন দুটো ভাইয়ের মধ্যে দুটো দল হলো, বলরাম এসে বলল, কেন এই যে আমাদের দু ভাইয়ের মধ্যে দুটো পক্ষ হয়েছে, তবে আজ বৃন্দাবনে তুমি কেমন খেলা খেলবে, তোমার সেই খেলার নামটা কি? কৃষ্ণ বলল, দাদা আজ এমন একটা খেলা খেলব অনেকে পুরানো দিনের সেই খেলা। তোর মনে আছে দাদা, অনেকে ছোট্টবেলায় সেই খেলাটি করেছিলাম, যার নাম হলো হাতি ঘোড়ার খেলা। একজনের কাঁধে আমরা আর একজনের চড়ব। বলরাম যখন সেই খেলার নামটা শুনতে পায় মনে মনে বড় আনন্দিত। মনে মনে ভাবছে, কানুরি
অনেক দিন হয়ে গিয়েছে এমন খেলা করি নাই। আর যখন তুই বলেছিস ভাই, তো বিলম্ব করিস না, শীঘ্র করে খেলাটা শুরু কর। বলে দাদা তবে খেলা করব, সত্য খেলা তো করব, দুটো ভাইয়ের মধ্যে যখন দল হয়েছে অবশ্যই খেলা করব। তবে জানিস দাদা, যখন একত্রিত হয়ে খেলা করব, একটা দল জয়ী হবে আর একটা দল কিন্তু হেরে যাবে। তবে জয়ী দলের জন্য ছোট্ট একটা পণ রাখবো। বলরাম বলল, কিসের পণ? তবে শোন দাদা, তোকে বলছি। আজু কুরুকে খেলাতে রেবা, অরে দাদা যে দল হারিবে, আজ খেলায় রে আজ করকে খেলাতে রে বাই, ও বলাই যে দল হারিবে, দাদা বলাই রে ওরে দাদা ওই বংশী বটে তলে লইয়া যাবে রে, ও থারে ওই বংশী বটে তোলে লইয়া যাবে রে দাদা রে বংশী বটে ওরে তলে ওই তলে লইয়া যাবে, ও বো ভলরা রে, ও তারে বংশী বটে তলে লইয়া যাবে রে, ও তারে ওই বংশী বটে তোলে লইয়া যাবে, কাঁদে করি রে ও তারে এই বংশী বটে তোলে লইয়া যাবে রে। কৃষ্ণ বলল, দাদা আজ খেলার মধ্যে যে দলটা হেরে যাবে, তো জয়ী দল কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে। বলরাম বলল, কবে সুন্দর পণে রেখেছি সেখানো, তবে একটা কাজ কর, এই বৃন্দাবন মাঝে যখন দুটো ভাইয়ের মধ্যে দল হয়েছে, তো শুধু দু ভাই মিলে খেলা করব না, আমাদের সঙ্গে তো অনেকে রাখাল এসেছে, তুমি যাও ওদেরকে গিয়ে তুমি বলো আমাদের সঙ্গে খেলা করবে কি না। তখন বলরাম প্রতিটা সখাগণকে ডেকে ডেকে বলল, আরে রাখালগণ কে কোথায় আছিস, শীঘ্র করে আয়, আজ আমাদের দুটো ভাইয়ের মধ্যে দল বেঁধেছে, তো কে কার পক্ষে যাবে শীঘ্র করে চলে যাও, আজ মধুমা বৃন্দাবনে হাতি ঘোড়ারে খেলা খেলবো, একজনের কাঁধে আরেকজন চড়ব। তো যেই নাকি এ কথা বলেছে, তখন কানো গিয়ে বলছে, রাখালগণ খেলার মধ্যে পণ রেখেছি, যে দলটা খেলার মধ্যে হেরে যাবে জয়ী দল কাঁধে করে নিয়ে বংশী বটের তলে যেতে হবে। তো প্রতিটা রাখালগণের মধ্যে দুজন সখা, যার নাম শ্রীদাম আর সদা,
এই দুটো সখা মনে মনে ভাবছে, কানু বলেছি যদি হেরে যায় তাহলে জয়ী দল কাঁধে করে নিয়ে বংশীবটের তলে যেতে হবে। তো আজ এই বৃন্দাবনে এমন ভাবে খেলা করতে হবে যে দলে গেলে জয়ী হওয়া যায়। সদাম বলল, রে শ্রীদাম, জয়ী যদি হতে হয় তবে যাও শীঘ্র করে আমরা দুজন মিলিত হয়ে কৃষ্ণ পক্ষে চলে যাই। কেন? অন্তর্যামী কৃষ্ণ কোনোদিন হারতে পারে না। দাদা বলরাম প্রতিটা দিন খেলা করে কিন্তু প্রতিটা দিন হেরে যায়, বলারই পক্ষে আমরা যাব না। দাদাকে নিয়ে কোনো আশা নেই। দুটো সখা কি করলো? জয়ী হবার বাসনা নিয়ে কৃষ্ণ পক্ষে চলে গেল। পেছনে ছিল সুবল, অন্তর্যামী, আমার গোবিন্দের মরম সখা। সেই সুবল পেছন থেকে দাঁড়িয়ে যখন শুনতে পায় গোবিন্দ পনরে গেছে, তখন সেই সুবল মনে মনে ভাবছে, কানুরে আজ যখন একটু সময় পেয়েছি, আজ যখন সুযোগ পেয়েছি, তো আজ আমি এমন একটা দলে গিয়ে খেলা করব যে দলে গেলে হেরে যাওয়া যায়। এই জগতের মধ্যে কি কোনো ভক্তের মনে বাসনা আছে যে হেরে যাবার? এই জগতের মধ্যে কারো মনের মধ্যে নেই। হ্যাঁ, সকালেরই জয়ী হবার বাসনা থাকে, কিন্তু তার মধ্যে কোনো জয়ী হবার এবং হেরে যাওয়ার বাসনা থাকে না। যেজন্য আমার গোবিন্দ চরণে সবে কিছু অর্পণ করে দিয়েছে। যে ভক্ত গোবিন্দ বিহনে এই জগতের মধ্যে কিছু চাওয়া এবং পাওয়ার বাসনা নেই, যেজন্য গোবিন্দ চরণ ছাড়া আর কিছু চায় না, সেই সুবল মনে মনে ভাবছি, কানুরে আজ যতই আমি দাদার পক্ষে গিয়ে হেরে যাই, মনের মধ্যে কোনো দুঃখ নেই। কারণ তোর মতো এমন ভাইকে যদি আমি কাঁধে করে নিয়ে বংশীবটের তলে যেতে পারি, তাহলে যে আমার জন্মটা বড় ধন্য হয়ে যাবে। আজ সেই সুবল শঙ্খপ্রেমী বিভোর, নয়নের মধ্যে জল, বদনে মেদো মেদো হাসি, হাতের মধ্যে দিচ্ছে তালি। কানু গিয়ে বলল, সুবল তুই কি খেলা করবি না? গোবিন্দকে দর্শন করি আমার সুবল বলল, কানু রে আজ আমি খেলা করব, তবে জানিস আজ আমি তোর সঙ্গে যাব না। কারণ আমার হারিলে ভালো, জিতলে ভালো। ওরে আমার হারলে ভালো, জিতলে ভালো। হারলে ভালো, জিতলে ভালো। ওই আমার হারলে ভালো, জিতলে ভালো। ওই আমি কাঁদে নিব ওরে চিকন কালো, হারলে ভালো, জিতলে ভালো। ওই আমার কাঁদে নিব অগো চিকন কালো, হারলে ভালো, জিতলে ভালো। ওই আমি কৃষ্ণ অঙ্গে সঙ্গ পাব, হারিলে ভালো, জিতলে ভালো। ওই আমি কৃষ্ণ অঙ্গে গন্ধ পাবো, আমার হারলে ভালো, জিতলে ভালো। ওই আমি হারিলে ভালো, আবার জিতলেও ভালো। ওই আমার হারলে ভালো, জিতলে ভালো। কাঁধে নিব সে ত্রিভঙ্গ, হারিলে ভালো, জিতলে ভালো। ওই আমার কাঁধে নিব সে ত্রিভঙ্গ, হারলে ভালো, জিতলে ভালো। আমি হারিলে ভালো, জিতলে ভালো। ওই আমার হারলে ভালো,
জিতলে ভালো সবে প্রেমানন্দে হরি বলো, হারিলে ভালো জিতলে ভালো। প্রেমানন্দে হরি বলো, হরিলে ভালো জিতলে ভালো। ওরে জয় রাধে গোবিন্দ বলো, হারিলে ভালো জিতলে ভালো। জয় রাধে গোবিন্দ বলো, হরিলে ভালো জিতলে ভালো। জয় রাধে জয় রাধে, রাধে জয় রাধে। রাধে জয় রাধে, জয় রাধে, জয় রাধে।